হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রাখি। তো এই যে ভিজে গেছি সকালবেলায়, যে ফুল তুলতে দিই, দেখুন বৃষ্টি, সকালবেলায় বৃষ্টি হচ্ছে। এই যে ভিজে ভিজে কতগুলো ফুল তুললাম। আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনাই করি সবসময়। তো এই যে আমি জগন্নাথ পুষ্পা, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন সেবা পূজা, ভগবানকে যে শৃঙ্গার করব, গুরু পূজা হয়ে গেছে, ফুল তুলে নিয়ে আসলাম। তো গুরু পূজা দিয়ে ভাবলাম আমি যে ভিজে গেছি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ফুল তুলতে গিয়ে ভিজে গেছি। তো এখানে যে গোপালকে স্নান করিয়ে নিই, তো সাথে থাকুন। আমি খেয়াল করি অনেকদিন ধরে আমার ভিউজ হয় না, জানি না আমাকে ভালো লাগে কিনা। তো আপনারা দয়া করে আমার গোপালের জন্য হলেও আমার পাশে থাকবেন। আর আমার যদি কোনো কথায় কেউ মনে করে থাকেন কিছু, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার আচরণ যদি ভালো না লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, তো আমি শুধরে নেব। তো আপনাদের নিকট আমার এই মিনতি রইল। আর মানে ভগবানের বিষয়গুলো আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না। সকালবেলায় অনেক তাড়াহুড়া থাকে, এই তো আজকে ওরকম তাড়াহুড়া নেই, শুক্রবার তাড়াহুড়া থাকে, এর জন্য আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। তো এখন আমি সেবা পূজা করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার যে সেবা পূজা দর্শনার্থী হয়ে গেল। তো আজকে একটু সময় আছে, তো আপনাদের বলি যে সামনে 5ই আগস্ট মঙ্গলবার। তো ওই দিন পবিত্র রূপণী একাদশী, সবাই একাদশী পালন করবেন। কিন্তু তো ওই একাদশী থেকে, পবিত্র রূপণী একাদশী থেকে পূর্ণিমা, তো এই পূর্ণিমাকে বলরাম পূর্ণিমা বলে। তো ওই বলরাম পূর্ণিমার দিন অর্ধবেলা পর্যন্ত উপবাস থাকবেন। যদি আপনাদের মানে অর্ধবেলা পর্যন্ত 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে তার কষ্ট হয় না, সবাই অর্ধবেলা পর্যন্ত 12টা পর্যন্ত উপবাস করবেন। তো এই যে একাদশী থেকে ওই বলরাম পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা। তো এই ঝুলন যাত্রা শুরু হয়ে যাবে। তো একাদশী দিন শুরু হবে, আর 9ই আগস্ট এই ঝুলন যাত্রা শেষ হয়ে যাবে। তো আপনারা ভগবানকে, এই যে রাধা মাধবকে, গোপালকে দোল খাওয়াবেন। তো আমি আপনাদের দেখাবো। তো প্রথম থেকে হয়তো পারবো না, আমি এক জায়গায় যাওয়ার কথা, যদি যাই তো এসে আমি যে 1 দিন 2 দিন দেখানোর সম্ভব দেখাবো আপনাদের। পূর্ণিমার দিন ঝুলন করাবো, সেটাও আপনাদের দেখাবো, সাথে থাকবেন। আমি ওরকম পারি না, যতটুকু পারি আমি অতটুকু করার চেষ্টা করি। অবশ্যই ঝুলন করবেন, গোপালকে গোবিন্দকে ঝুলাবেন। তো আর পূর্ণিমার দিন অর্ধবেলা পর্যন্ত উপবাস করবেন। আর একাদশীতে অবশ্যই একাদশী করবেন। আর বেশি বেশি করে হরিনাম করবেন, গীতা পড়বেন। আপনাদের বলি, বারবার বলি যে গীতা পড়বেন, প্রতিদিন গীতা পড়বেন। আর জপ করবেন বেশি বেশি করে, 2 মালা 4 মালা 6 মালা এভাবে করতে করতে নামে রুচি আসলেই দেখবেন মালা করতে ভালোও লাগবে, মালা বাড়াতেও আপনি সক্ষম হবেন, বাড়াতেও পারবেন। তো এখন আবার কিছু মালা আছে, তো ওই মালা নিয়ে বসবো। তারপর সকালে দেখি টুকটাক কিছু করে সেবা নেব। আর যে গতকাল যে ড্রেস করেছিলাম না, মানে জন্মাষ্টমী এসে পড়ছে, অনেকেই মানে জামা কাপড় গোপালের বানাতে দেয়। আমি এখন থেকে শুরু করেছি, মানে বানিয়ে সারতে পারবো না। তোমার রাধা মাধবের ড্রেস তৈরি হয়ে গেছে। আমার এক মানে পিসি সম্পর্কে পিসি লাগে, তো সোমা,
ও ড্রেস তৈরি করতে বলেছে রাধা মাধবের জন্য। তো এই ড্রেস তৈরি করব, আমি সবই শেয়ার করবো আপনাদের সাথে। সম্পূর্ণ শেয়ার না করতে পারলেও জামাটা তৈরি করে, পোশাকটা তৈরি করে আমি আপনাদের দেখাবো। আর আমাদের পাড়ায় মানে যতগুলো গোপাল আছে, বেশি নেই, তিনটা বোধ হয় নাকি 4টা। তো সব গোপালের জন্য আমি পোশাক তৈরি করব। কেমন পোশাক তৈরি করি আমি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, আমি দেখাবো। সবার জন্য, সব গোপালের জন্য, আমার গবেষণার জন্য পোশাক তৈরি করব। এটা আমার অনেক আনন্দ হয়, অনেক ভালো লাগে। তো এই যে আর সময় ড্রেস তৈরি করবো, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে অনেক, এই বৃষ্টি কবে চলে যাবে, রোদ উঠলে তো থাকা যায় না। এই যে সকালবেলা অনেক কাজ করেছি, ওই যে কাপড় চোপড় ধুয়েছিলাম, রোদ উঠেছিল খুব, এখন আবার যে রোদ নেই। একবার কাপড় চোপড় ধুয়েছি, শুকিয়েছে, ধুয়ে নিয়েছি, তারপর আবার দেখি রোদ উঠেছে, আবার বিছানা চাদর ধুয়ে দিয়েছি। বিছানা চাদরে যে পিয়াদের উঠানে শুকিয়ে দিয়েছি, এখন শুকাবে কিনা জানি না। কালকে আবার আরেক জায়গায় যাবো, ওই যে সাভার যাবো। তো সাভার তো অনেক স্মৃতি জড়িত আছে, কারণ 1 যুগ 12 বছর থেকে এসেছি সাভারই। বিয়ের পরে ওর বাবা সেই 9 দিনের দিন সাভার নিয়ে গিয়েছিল, ওখানে বাবুর জন্ম, ওখানেই ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে। ওখানে সবচেয়ে একজন আপন মানুষ ওর পিতার মা। পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু ওনার মতো মানুষ দেখিনি। মানে সবাই ভালোবাসে নিঃস্বার্থভাবে, কিন্তু একদিন ফোন দিয়েছিলাম, কিন্তু মোবাইল বন্ধ, এখন সিম চেঞ্জ করেছি কিনা জানি না। কালকে গিয়ে তো দেখা করতে পারবো না, যাই হোক দেখা করে আসবো। আর কেন যাচ্ছি সেটা আপনাদের সারপ্রাইজ দেবো। তো কালকে যাব, ভিডিও তো অবশ্যই করবো, আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, দেখবেন আমি কেন গেছি আর কি ভিডিও দেই আপনাদের। তো ওখানে যাবো। তো আজকে বেশি কিছু রান্না করবো না, জন্য বসিয়ে দিয়েছি আজকে শুধু। যে এটাকে কহিও বলে অনেক জায়গায়, আমাদের এখানে ছিঁড়া মাছ বলে, শিবচরণ ছিঁড়া মাছ। এটা দিয়ে পনির দিয়ে রান্না করবো শুকনো শুকনো করে। আর ডাল আছে, সবকিছু শেয়ার করতে পারি না। ডাল দিয়ে সকালবেলা সেবা হয়েছে, সকালে একবার। এদিক এই ঐত্র দেখছো, এই যে সবকিছু আলু আর এই যে ছিঁড়া মাছ, এটা ভেজে নেব। আর পনির এখন হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নেব। তো আমি এটা সুন্দর করে দেখাই কিভাবে রান্না করব। এই যে কড়াই এসে পড়েছে, এখন আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা আলুটা ভেজে উঠিয়ে নেব, তারপর পনির ভাজবো। তো দেখাই আমি, দেখুন আজকে ভেজে ভাজি হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এখন এই যে পনিরগুলি ভেজে নেব। এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। তো এই যে এখন
এই যে এই চিয়া মাছটা একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটা ভেজে নেব। অনেক সময় ভাজতে হবে, যে পর্যন্ত একেবারে বাদাম বাদাম কালার না হয় সে পর্যন্ত ভাজতে হবে। তো আমি ভেজে নেই, তারপর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে চাক চাক করে। এটা ভাজতে অনেক সময় লাগবে, যে কেবল জল উঠেছে, জল শুকিয়ে যাবে, তারপর একটু একটু করে আস্তে আস্তে করে ভাজবো। এই যে আলু আর পনির উঠিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে। যে পুড়ে যায়নি, এটা এই কালারই হয়েছে, কারণ এরকম কালার না করলে জল দিলে ফুলে উঠবে, কাঁচা কাঁচা হবে, সবুজ থাকবে। এখন নামিয়ে নেব, নামিয়ে তারপরে জিরা দিয়ে সম্বার দেব। এই যে তেল দিয়েছি, তেল এসেছে, জিরা দিয়ে দিলাম। তো জিরা এসেছে, এখন এই যে এগুলো সবগুলো দিয়ে দেব। এখন যে পরিমাণ মতো লবণ দেব, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন একটু হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেব। তো এখন এই যে ভেজে নিলাম একটু, এখন একটু এই যে রস দিয়ে দিলাম। এটা শুকিয়ে শুকিয়ে গেলে একটু গরম মশলা দেবো, একটু চিনি দেবো, তাই হয়ে যাবে। এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, এটা আর একটু শুকাবে। হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এত গরম পড়েছে, মনে হয় যে বৃষ্টি নামবে, অসহ্য গরম। তো এই যে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে ভোগটা সাজিয়েছি, এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। ভোগ দিয়ে আসলাম, এখন যে প্রসাদ পাচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। যারা প্রসাদ পান বা নিরামিষ খেতে পছন্দ করেন, এটার মধ্যে একটু হিং দিতে হয়, কিন্তু আজকে আমার হিং নেই, যেন হিং দিতে পারিনি।
তারপর পোয়েম পেয়ে কার সময় সেবার সময় কথা বলতে সেবা নিয়ে নেই। ডাল নেওয়া না, ডাল দিয়ে মিশিয়ে নেওয়া ভালো লাগবে। প্রাইভেট আছে না বসে বসে নিয়ে বসো। তো যে খাওয়া দাওয়া করলাম, এখন একটু বাবার বাড়ি যাবো, তো বাবার বাড়ি গিয়ে আসি। তো আজকে আর শেয়ার করব না, কারণ মোবাইল রেখে যাব। বৃষ্টি পড়ছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠে গেছে। এই যে এখন যাব, গিয়ে একটু কথা বলে আসি, যেহেতু কালকে সাবার যাব। মার সাথে কথা বলি, বাবা যাবে না মা যাবে, তো দুইজনের একজন যাবে, তো ওটাই আর কি বলতে যাব। তো ওটা শুনে আসি। তো এই ফুল গাছে ঝুলানোর দিন, আশা করি যদি গোবিন্দ কৃপা করে অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাবো ঝুলন পূর্ণিমায়, বলরাম পূর্ণিমায়। তো যাই হোক, আগামীকাল সাভার যাব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।